আমি এখনো জানি না আমি কোন মন্ত্রণালয়ে পাচ্ছি, সেটার উপর আমি কোনো স্টেটমেন্ট দিতে চাচ্ছি না। তবে অবশ্যই যেই মন্ত্রণালয়ে আমাদের দায়িত্ব দেওয়া হোক না কেন, আমাদের এখন সবচেয়ে বড় কাজ হবে দেশে স্টেবিলিটি বজায় রাখা, শান্তি বজায় রাখা, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে কাজ করা, বিরোধী দল মত সকলকে সাথে নিয়ে কাজ করা। এটাই হবে আমাদের জায়গা থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে। আমাকে যেই মন্ত্রণালয়ে দেওয়া হোক, আমি চেষ্টা করব দেশের মানুষের জন্য সততার সাথে কাজ করতে। আমাদের ম্যানিফেস্টোতেই আছে আমরা কিভাবে দেশ পরিচালনা করতে চাই এবং দেশের উন্নয়ন করতে চাই। আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনীতি, পররাষ্ট্রনীতি সকল ব্যাপারেই আমাদের সুনির্দিষ্ট প্ল্যান আছে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে দেশবাসীর কাছে জানিয়েছে। তো সেই প্ল্যান অনুযায়ী আমরা সামনে এগিয়ে যাব। দেশের প্রথমে আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ জানাচ্ছি আমার জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমাকে যে দায়িত্ব দেওয়ার জন্য। বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। এদেশের কৃষি যত ডেভেলপড হবে, অর্থনীতি এত স্থায়ীভাবে ডেভেলপড হবে, এটা আমি বিশ্বাস করি, একটা বর্তমান সরকার বিশ্বাস করে। আমি ব্যক্তি জীবনে কৃষির মানুষ, আমি কৃষি নিয়ে খেলাধুলা করি দীর্ঘদিন ধরে, প্রায় 2 যুগের মতো আমি কৃষির সাথে জড়িত। আমি আপনাদের দোয়া চাই। আমি বিশ্বাস করি এই দেশের কৃষির উন্নয়নে যদি আমরা ঘটাতে পারি, তাহলে এই দেশের সত্যিকার অর্থে দাঁড়াবে। কাজ শুরু হোক। এই দেশের 70% মানুষ যেহেতু কৃষক, সুতরাং কৃষিকেই প্রায়োরিটি দেবে, এটাই স্বাভাবিক।